আজ বাংলাদেশের মানুষের মুখে মুখে একটি প্রশ্ন, কাদিয়ানি কারা? কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার দাবি ইসলামপন্থী নেতাদের? বর্তমানে বাংলাদেশে কাদিয়ানিদের মোট সংখ্যা কত? কাদিয়ানিরা হলো আহমদিয়া মুসলিম জামায়াতের সদস্য, যারা তাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদের জন্মস্থান অর্থাৎ উত্তর ভারতের পাঞ্জাবের কাদিয়ান শহরের নামানুসারে পরিচিত। তারা নিজেদের আহমদি বলে পরিচয় দিলেও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী অর্থাৎ মির্জা গোলাম আহমেদ প্রেরিত হয়েছেন বলে বিশ্বাস করে, যা ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণার সাথে সাংঘর্ষিক। সূত্রে জানা গেছে বাংলাদেশে শুধু কাদিয়ানিদের লোক সংখ্যা মাত্র 1 লক্ষ। এছাড়া শুধুমাত্র ভারতের জম্মু কাশ্মীরে একটি মাত্র নগর রাষ্ট্রে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। এবং যে বিষয়টা নিয়ে এত সমালোচনা, বলে রাখা ভালো, ভারতের জম্মু কাশ্মীর ছাড়া অন্য কোনো দেশ কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানায়নি। এই সম্মেলনকে কেন্দ্র করে অনেকের মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ নির্বাচনের আগে তাদের নিয়ে আলোচনা কেন, এবং নির্বাচনের আগে কেন এমন একটি পরিকল্পিত সমাবেশে বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী নেতাদের প্রতিনিধিত্ব ছিল। অনেকেই মনে করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন একটি সম্মেলন নির্বাচনী পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে অক্ষমতা করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, রাষ্ট্র কি পারে কোনো একটি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য? বিশ্লেষকরা দাবি করছেন বাংলাদেশের মতো একটি উদার গণতান্ত্রিক দেশ এই কাজটি করতে পারে না। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের বা অমুসলিম ঘোষণা সহ 6 দফার দাবি পেশ করেছে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামারা যোগ দেন। সৌদি আরব, মিশর, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম ওলামা, পীর, মাশায়েখ ও ধর্মীয় স্কলারদের উপস্থিতি দেখা যায়। খতমে নবুয়াতের আন্দোলনের মূল লক্ষ্য ছিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং এই আন্দোলনে রাজনৈতিক দলগুলো সহ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করা। সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে পুনর্বহাল করা হবে। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহতে বিশ্বাস করি। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, কাদিয়ানিদের অমুসলিম ও কাফের ঘোষণা করে আইন পাশ করতে হবে। তবে আদৌ কাদিয়ানিদের নিষিদ্ধ করা হবে কিনা সেটি জানতে নির্বাচন পরবর্তী বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে। ভাষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি। চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, কাদিয়ানিদের অমুসলিম ও কাফের ঘোষণা করে আইন পাশ করতে হবে, এটাই আমাদের দাবি। তবে আদৌ কাদিয়ানিদের নিষিদ্ধ করা হবে কিনা সেটি জানতে নির্বাচনী পরবর্তী বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে।